আপনারা তো সবাই দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এইসব জায়গা ঘুরেছেন, কিন্তু শিলিগুড়ির খুব কাছে এই অফবিট জায়গাটা কি ঘুরেছেন? এটা একদিনের একটা ছোট্ট ট্রিপের জন্য বেস্ট জায়গা। চলুন আজ আপনাদেরকে নিয়ে যাই এই জায়গাটাতে, দেখে নিন। গুড মর্নিং এভরিওয়ান, দ্য আনস্টপেবল ট্রাভেলার্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি এখন শিলিগুড়িতে রয়েছি। ড্রেস আপ দেখে বুঝতেই পারছেন আমি একটা অফিসের কাজে এসেছি। জানি না এই ভিডিওটা আমরা আপলোড করব কি করব না, কেন কি আমাদের যদি অফিসের কাজ আমি কমপ্লিট করতে পারি, যদি হাতে 1-2 ঘন্টা সময় থাকে, তাহলে ইচ্ছা আছে শিলিগুড়িতে যখন এসছি, নর্থ বেঙ্গলে আজ অব্দি বাইক রাইড আমি করিনি, ইচ্ছা আছে একবার পাহাড়ে যাওয়ার। আমার হাতে দুটো অপশান, এক কার্শিয়াং, আর 2 নম্বর যদি আমি কার্শিয়াংয়ে না যাই, কার্শিয়াং যাওয়ার পথে শিবখোলা। তো জানি না যেতে পারবো কি পারবো না, চেষ্টা অবশ্যই থাকবে। যদি যাই ভিডিওটা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো চলুন দেখা যাক। তো অফিসের কাজ তাড়াতাড়ি সেরে আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। এখনও আমরা ডিসাইড করতে পারিনি আমরা কার্শিয়াং যাব নাকি শিবখোলা। রাস্তায় দেখে নিলাম সুকনা স্টেশন। এরপর এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় আমাদের বাইক এগিয়ে চলল রংটংয়ের দিকে। রাস্তার ভিডিও যত দেখাবো ততই কম লাগবে, তাই ভিডিওটাকে লম্বা না করে চলুন সোজা আপনাদের নিয়ে যাই রংটংয়ে। বেশ কিছুক্ষণ রাস্তা উপভোগ করে অবশেষে আমরা এসে পৌঁছলাম রংটংয়ে। যাচ্ছি আমরা শিবখোলাতে। এটা রংটং, এখানে কয়েকটা ক্যাফে রয়েছে, তার পাশ দিয়ে এই যে রাস্তাটা এটা উঠে যাচ্ছে শিবখোলার দিকে। আর যদি আমরা সোজা চলে যাই, এই রাস্তা যাচ্ছে কার্শিয়াংয়ের দিকে। ঠিক আছে, আমরা যাচ্ছি শিবখোলাতে, মানে আমরা এই রাস্তাটা ধরবো, এই রাস্তা দিয়ে সোজা উপরে। রংটং থেকে যেই রাস্তাটা শিবখোলায় যাচ্ছে, সেই রাস্তা শুরু হওয়ার সাথে সাথেই আমরা বুঝে গেলাম আমাদের রাস্তা কি হতে চলেছে। আর আপনারাও বুঝতেই পারছেন রাস্তার আঁকাবাঁকা কতটা আর চড়াই কতটা। তবে এটা তো শুধু ট্রেলার, পুরো সিনেমাটা আগে দেখতে থাকুন। চারিপাশের সৌন্দর্য সত্যি আপনাদের সকলকে মুগ্ধ করবে। আর সাথে এই চা বাগান, দাঁড়িয়ে ছবি তোলার জন্য বেস্ট জায়গা। তবে যতই ছবি তোলেন না কেন, মনে হবে আরও কিছু ছবি তোলা বাকি রয়ে গেল। তবে আমি আমার সব বাইকার বন্ধুদের একটাই কথা বলবো, এই রাস্তাটা দেখতে খুব ইজি হলেও খুবই টাফ আমাদের জন্য, কারণ আমরা পাহাড়ে বাইক চালিয়ে অভ্যস্ত নই। আর আশা করি রাস্তা দেখলেই তোমরা বুঝে যাবে কেন আমি বলছি। ফাইনালি এসে পড়েছি শিবখোলাতে। শিবখোলা মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই যে মন্দির গেট, এখান থেকে ঢুকবো আমরা ভেতরে। তার আগের লোকেশনটা দেখুন, জাস্ট লোকেশনটা। আমার প্রথম প্ল্যান ছিল কি আমি কার্শিয়াং যাব,
তো নীলের সাথে কথা বলছিলাম, তো নীল বলল যে কার্শিয়াং না গিয়ে কার্শিয়াংয়ের অনেক আগে একটা শিবখোলা বলে জায়গা আছে, সেখানে যা, তো ডেফিনেটলি ভালো লাগবে। তো থ্যাঙ্কস টু নীল এই জায়গাটাকে আমায় সাজেস্ট করার জন্য। দারুণ জায়গা, দারুণ জায়গা। শিবখোলা মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার মতো উপরে গেলেই আপনারা পাবেন শিবখোলা ওয়াটারফলস যাওয়ার পার্কিং এরিয়া। পার্কিংয়ে দাঁড়িয়ে রয়েছে, এখানে বাইক পার্কিং করে আমাদেরকে যেতে হবে। তো এখানে এলে এখানেই একটা রিসর্ট আছে, ওই দূরে দেখতে পাচ্ছেন হয়তো পতাকা উঠছে, ওখানে চাইলে আপনারা থাকতে পারেন। খুব বেশি থাকার জায়গা বা খাওয়ার জায়গা সেরকম কিছু নেই, বলতে পারেন অফবিট জায়গা, কিন্তু জায়গাটা বেশ সুন্দর। চলুন এবার ওয়াটারফলসটার দিকে যাই। এই সেই রিসর্টটা, এখানে টেন্টও রয়েছে, রুমও রয়েছে, নদীটার ধারেই, চাইলে এখানে এসে থাকতে পারেন। আর এই রাস্তা, এখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে প্রায় 4-5 মিনিট ওয়াটারফলসের দিকে। ছোট্ট এই পাহাড়ি গ্রামের সৌন্দর্য, চারিদিকে নিরিবিলি পরিবেশ আপনার মন কাড়তে বাধ্য। এইসবের মাঝখান থেকেই এই ছোট্ট রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম ওয়াটারফলসটার উদ্দেশ্যে। আইদার জুতো বাঁচানোর জন্য এই ধরনের রাস্তা দিয়ে আসুন, আর না হলে আরো মজা করতে হলে এই জলের রাস্তা, চয়েস আপনাদের। আমরা আমাদের জুতো বাঁচানোর জন্য এই রাস্তাটা দিয়ে এসছি। তবে পাহাড়ের লোকের 4-5 মিনিট কোনোদিনও বিশ্বাস করবেন না, প্রতি 5 মিনিট হাঁটার পরে বলবেন আরো 5 মিনিট। যাই হোক, জায়গাটা পুরো অফবিট, পাহাড়ের মধ্যে, খুব বেশি লোক নেই, ভালো লাগবে বেশ দেখতে। এই যে জল, হেভি ঠান্ডা জল। ফাইনালি এসে পৌঁছেছি ওয়াটারফলসটার কাছে। এই যে ওয়াটারফলসটা, এখানে সবাই চান করছে, আমরাও করব। লোকেশন, থ্যাংক ইউটা নীলের জন্য, কার্শিয়াং বারণ করে আমাকে এই জায়গাটা সাজেস্ট করার জন্য। আমরাও রেডি হয়ে গেছি নামার জন্য, লোকেশনটা এনজয় করি। এখানে এলে স্নান তো করবেনই, তার থেকে মজার জিনিস, জলে এইরকম পা ডুবিয়ে বসে থাকবেন, দেখবেন মাছ এসে এসে পায়ের মধ্যে ফিশ পা দিতে, হেভি লাগছে, হেভি লাগছে। কেউ যদি একদিনের জন্য কোনো অফবিট জায়গায় আসতে চায়, এই জায়গাটাকে আমি অবশ্যই সাজেস্ট করব। কিন্তু হ্যাঁ, বাইক রাইডারদের জন্য মাস্ট ভিজিট প্লেস। রাস্তা দুর্দান্ত, যতটা স্টিপ, মানে আমি হয়তো অন্যান্য জায়গায় গেছি, আমি লাদাখ যাইনি এখনো, বা স্পিতি যাইনি, আমি ওখানকার রাস্তা জানি না। নর্থ বেঙ্গলের প্রথম ট্রিপ, প্রথম একটা জায়গায় আমি ঘুরতে এসেছি, তাও বাইকে। রাস্তা সত্যি সুন্দর, কিছু বলার নেই, অবশ্যই আসুন জায়গাটাতে।
দেখুন অবস্থা, বললাম না ফ্রি ফিশ পা। এই যে মাছ ভর্তি, পা ডুবিয়ে বসে থাকলেই সোজা চলে আসছে। দারুণ জায়গা, দারুণ জায়গা, না এলে বিশ্বাস করতে পারবেন না। এক অপূর্ব অনুভূতি। ঝর্ণার জল আসছে, স্নান করছেন, পাহাড়ি পাথর, মাছ, খুব মজা লাগবে, খুব মজা লাগবে। অবশ্যই আসুন জায়গাটাতে, অবশ্যই। তো এটাই ছিল আমাদের শিবখোলা ওয়াটারফলসের একটা ছোট্ট ট্রিপ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে কাইন্ডলি লাইক আর শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল। তো বাই বাই।